আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে এই অপশনটাতে আরেকটা ক্লিক করে দিবেন। এরপরে আপনি বিকাশ, নগদ, রকেট যেকোনো একটা মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান তাহলে এখানে যেটা আছে এভাবেই থাকবে, জাস্ট এইটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়া হয়ে গেলে এখানে পে অপশন একটা ক্লিক করে দিবেন। একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। সো আমি বিকাশ থেকে করবো, এই জন্য আমি বিকাশের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। বিকাশের উপরে ক্লিক করে দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যে নাম্বারটা রয়েছে নাম্বারটা জাস্ট কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। কপি অপশনে ক্লিক করে কপি করে নেওয়ার পরে আপনি সরাসরি চলে যাবেন আপনার বিকাশ অ্যাপের মধ্যে। বিকাশ অ্যাপের মধ্যে গিয়ে সেন্ড মানি একটা অপশন পেয়ে যাবেন। অবশ্যই 280 টাকা এই নাম্বারে সেন্ড মানি করে দিবেন। করে দেওয়া হয়ে গেলে আপনি একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। সেই ট্রানজ্যাকশন আইডিটা জাস্ট আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে ভেরিফাই অপশনে যখনই ক্লিক করবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। পাশাপাশি আপনি এখানে যদি নগদ থেকে করতে চান একই রকমের সিস্টেম। এখানে এই নাম্বারটা রয়েছে, কপি অপশনে ক্লিক করে আপনি নগদ অ্যাপে চলে যাবেন অথবা ডায়াল করে সেন্ড মানি করে দেবেন মাত্র 280 টাকা। যে ট্রানজ্যাকশন আইডি থাকবে সেই ট্রানজ্যাকশন আইডিটা অবশ্যই আপনি এখানে বসিয়ে ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে।